চলে এসছো গল্প শুনতে? নাও, এবার গল্প শুরু হবে। তা গল্পটা হলো একটা পাথর। তা এইরকম একটা পাথরকে তুমি ফেলবে, ঠিক আছে? আগে তোমার ছবিটা দেখো, তবে তো পাথরটা বুঝবে। তা এইটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তুমি। তা এইটা তুমি এই বল দিয়ে এইভাবে পাথরটাকে ফেলছো, এই বল দিয়ে, ঠিক আছে? এবার এই পাথরটা ছিল এখানে, এখন তোমার ঠেলার ফলে এই পাথরটা চলে গেল এইরকম একটু সরে গেল, ঠিক আছে? তাহলে পাথরটার আগের অবস্থান ছিল এরকম জায়গায়, এখন এই পাথরটা সরলো এতটা। তাহলে কতটা দূরত্ব সরলো? এ যে দূরত্ব সরলো সেই দূরত্বকে আমরা ডি দিয়ে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? তাহলে পাথরকে তুমি ঠেলছো এফ বল দিয়ে, পাথর সরে গেল ডি পরিমাণ, বুঝে গেছে? তাহলে তোমার কাজ কতটা হলো, কার্য কতটা হলো, বা কৃতকার্য কতটা হলো? কৃতকার্য সমান ডব্লিউ, ওয়ার্ক দিয়ে লিখি আমি, ডব্লিউ সমান এফ ইন্টু ডি। তার মানে ডব্লিউ মানে কি? আমার ওয়ার্ক, ইংরেজিতে বলে ওয়ার্ক। ওয়ার্ক সমান ফোর্স, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বা সরণ। তাহলে ওয়ার্ক মানে কার্য, ফোর্স মানে বল, আর ডি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ। তাহলে ডব্লিউ সমান এফ ইন্টু ডি, কার্য সমান বল ইন্টু সরণ, বুঝলে? এবার তুমি ধরো এই একই পাথরকে আর তুমি ঠেলছো না, এবার কি করছো? এই পাথরকে তুমি ছাদ থেকে ফেলে দিচ্ছ, তোমার কোনো বন্ধুর মাথায় নয় কিন্তু, ঠিক আছে? তুমি ছাদ থেকে ফেলে দিচ্ছ। তা অভিকর্ষের দিকে যদি কার্য হয়, অভিকর্ষ যেদিকে কাজ করছে সেই দিকে যদি কার্য হয়, তখন সেই ধরনের কার্যকে বলে ধনাত্মক কার্য। মানে অভিকর্ষ কোন দিকে কাজ করছে? ওপর থেকে নিচের দিকে, নিচের দিকে মাটির দিকে। তাহলে এই দিকে যদি কার্য হয়, তাহলে সেই ধরনের কার্যকে বলে ধনাত্মক কার্য। দেখো, এবার তুমি কোথায় উঠে গেছো? বাড়ির ছাদে। তুমি কোথায় উঠে গেছো? এটা তোমার বাড়ি, বাড়ির ছাদে উঠে গেছো, ছাদে দাঁড়িয়ে আছো, ছাদ থেকে একটা নিয়ে নিয়ে ফেলে দিলে। তাহলে এই ধরনের কার্যকে বলে কি? ধনাত্মক কার্য, ধনাত্মক কার্য। তাহলে ধনাত্মক কার্য কখন হবে? যখন কার্যটা অভিকর্ষের দিকে হবে। অভিকর্ষের দিকে কার্যটা হবে। ধনাত্মক কার্য তখনই হবে যখন কার্যটা অভিকর্ষের দিকে হবে। তাহলে আচ্ছা, ইট তো ফেলে দেওয়া খুবই সহজ ছাদ থেকে, ঠিক আছে? ছাদ থেকে কারো মাথায় ইট ফেলে দেওয়া খুবই সহজ, কিন্তু এই ইটটাকেই যদি তোমাকে দড়ি দিয়ে টেনে তুলতে বলা হয়, তাহলে কি কাজটা সহজ হবে? কেন হবে না বলো দেখি? কারণ অভিকর্ষীয় টান নিচের দিকে কাজ করছে। এখানে কি করছিল? তোমার বলও যেদিকে কাজ করছে, অভিকর্ষীয় ত্বরণও সেই দিকে কাজ করছে। এখন অভিকর্ষীয় ত্বরণ কাজ করছে নিচের দিকে, কিন্তু তুমি টানছো ওপর দিকে। এখন তুমি ইটকে টানতে চাইছো ওপর দিকে, তাহলে দুটো আলাদা আলাদা জায়গায় চলে যাবে। তখন তোমাকে বেশি শক্তি খরচ করতে হবে। তাহলে এই ধরনের কার্যকে বলি আমি ঋণাত্মক কার্য। ঋণাত্মক কার্য মানে হচ্ছে অভিকর্ষের বিপরীতে কার্য, অভিকর্ষের বিপরীতে কার্য, বুঝলে? আচ্ছা, তাহলে অভিকর্ষের দিকে কার্য হলো অভিকর্ষের বিপরীতে কার্য। আচ্ছা, এমনও তো হতে পারে যে তুমি চেষ্টা করছো খুব, যেমন তুমি পড়াশোনার খুব চেষ্টা করছো, তুমি দিন রাত বই নিয়ে বসে আছো, কিন্তু পড়া তোমার মাথায় ঢুকছে না, হতেও পারে। ঠিক তেমনি, ঠিক তেমনি এখানেও কিন্তু কার্য এমন হতে পারে যার মান শূন্য। মানে সারাক্ষণ লোকটা কাজ করছে, কিন্তু তার ভ্যালু হয়ে গেল শূন্য। কিরকম? তুমি একটা দেওয়ালকে ঠেলতে লাগলে, এইভাবে তুমি ঠেলছো দেওয়ালকে, দেওয়ালকে ফেলছো, দেওয়াল কি কোনোদিন সরবে? দেওয়াল কি কোনোদিন সরবে? তুমি যত বলই বেশি অ্যাপ্লাই করো, দেওয়াল কি সরবে? বুলডোজার আনলে সেটা আলাদা কথা, কিন্তু তুমি দেওয়ালকে ঠেলছো, আর আম্বুজা সিমেন্ট দিয়ে দেওয়াল তৈরি হয়েছে, দেওয়াল কি কোনোদিন সরবে? তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট বা ডি সমান জিরো হয়ে যাবে। মানে যখন তুমি দেওয়ালকে ঠেলছো তখন ডব্লিউ সমান এফ ইন্টু ডি। তোমার এফটা খুব ভালো, ফোর্স খুব অ্যাপ্লাই করেছো, ফোর্স খুব অ্যাপ্লাই করেছো, ফোর্স আছে, কিন্তু ইন্টু যে ডিটা, এই ডিটা হয়ে গেছে কত? জিরো। এখানে কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, দেওয়াল একদম সরছে না, এই বোর্ডটাকে ঠেলছি, বোর্ড সরছে না। তাহলে এই ধরনের কার্যকে বলবে কৃতকার্য শূন্য। এই সময় কি হবে?
তাহলে একটা শূন্যের সঙ্গে কোনো কিছু গুণ করলে কি হয়, শূন্য হয়, তাহলে ডব্লিউ সমান কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে এই ধরনের কার্যকে বলবে শূন্যকৃত কার্য। একে কি বলবে, যে শূন্যকৃত কার্য। একে বলবো শূন্যকৃত কার্য। বোঝা গেছে? এইটুকুই আছে বাবা, কিচ্ছু নেই, একটাই সূত্র। এবার আমরা দেখি অঙ্ক করতে পারি কিনা। এই অঙ্ক বই দাও তো, অঙ্ক দেখি করতে পারি কিনা। কি অঙ্কটা বলছে, একটি বস্তুতে 10 নিউটন বল প্রযুক্ত হওয়ায় বস্তুটির সরণ বলের অভিমুখে 1 মিটার হয়। তাহলে প্রথমেই বলছে 10 নিউটন বল প্রযুক্ত হচ্ছে, তাহলে F সমান কত, 10 নিউটন লিখলাম। প্রথমে লিখে নেবো আমরা কি কি আছে। আর কি বলেছে, বলের অভিমুখে 1 মিটার সরণ হয়, সরণকে কি দিয়ে লিখি, d দিয়ে, তাহলে d সমান 1 মিটার। তাহলে আমরা একটাই সূত্র পড়েছি, W সমান F ইন্টু D। এফ এর জায়গায় কত বসিয়ে দেবো, 10 নিউটন লিখে দিলাম, গুণ ডি এর জায়গায় কত বসাবো, 1 মিটার। তাহলে কি হয়ে গেল, 10 নিউটন পার নিউটন মিটার, তার মানে কি হয়ে গেল, 10 জুল। বোঝা গেল, অঙ্ক সোজা, অঙ্ক আটকাবে। আর একটা দেখি পারি কি, মুছি বাবারে। বলছে 200 কেজি জলকে, 200 কেজি জল, বুঝলে, 200 কেজি জল, তাহলে এটা এম কে এম ভেবে লিখি, 200 কেজি জল কে 6 মিটার উঁচুতে তুলতে হবে। মানে আমাদের উঁচুতে তুলতে হবে মানে হচ্ছে ডিটা দিয়েছে 6 মিটার, ঠিক আছে। 200 কেজি জলকে 6 মিটার উঁচুতে তুলতে হবে। আচ্ছা, আমরা একটা সূত্র আগের চ্যাপ্টারে পড়েছিলাম, F সমান m ইনটু a, F সমান মা, F সমান কি, মা। তা F সমান m ইনটু a, m মানে হচ্ছে ভর আর a মানে হচ্ছে ত্বরণ। এই ত্বরণটা যদি আমি 200 কেজি জলকে মাটি থেকে উঁচুতে তুলবো, তার মানে এটা কি ত্বরণ, অভিকর্ষীয় ত্বরণ। তাহলে m এখানে কি হয়ে যাবে, F সমান m ইনটু g, g মানে অভিকর্ষীয় ত্বরণ। তা g এর মান কি, এই g সমান 9.8, ঠিক আছে। এবার আমরা তাহলে এবার সূত্রে বসাই, w সমান f ইনটু d, f এর জায়গায় বসিয়ে দেবো কত, m ইনটু g, আর d গুণ করে দিলাম, ব্যাস। m এর জায়গায় এবার 200 কেজি, কেজি এককগুলো লিখছি না, 200, আর g এর জায়গায় 9.8, আর d এর জায়গায় হচ্ছে আমাদের 6। তাহলে এবার গুণ অঙ্ক আমি করি না, গুণ অঙ্ক তো আমি করবো না, গুণটা ক্লাস 5 এ শেখানো হয়, তা এখন তোমাদের আর গুণ শেখাবো না, এই গুণটা করে নেবে, ব্যাস উত্তর এসে যাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, সব অঙ্কই পেরে যাবে, কোনো সমস্যা নেই। সমস্যা হলে কমেন্ট করবে, আবার বলে দেবো, বুঝলে কি বুঝলে না, হয়ে যাবে।